একটা 12 মডুলার বোর্ডে 3টে সকেট এবং 4টে সুইচ যেভাবে আপনারা কানেকশান করবেন সেটা আমি আপনাদের সামনে রাখছি। তো প্রথমত হচ্ছে যেটা লাইন থাকে, মানে দেখবেন একটা সকেটে 3টে কিন্তু পয়েন্ট থাকে, একটা ফেজ, একটা নিউট্রাল এবং একটা কিন্তু বডি। তো 3 পিন টপে এখনকার সময় 3 পিন টপে কিন্তু আগে করতো 5 পিন, এখন কিন্তু করছে 3 পিন। দেখতেই পাচ্ছেন 3টে টপ, এখন কোম্পানি থেকেই 3টে টপের 3 পিনগুলো কিন্তু বানাচ্ছে। তো এখানে 3টে জিনিসে এইটাই আপনার বডি আর্থিং যাবে, আর সিম্পল ডান হাতে থাকে সবসময় যেটা এল লেখা থাকবে সেটাই কিন্তু সবসময় ফেজ লাইনটা ঢুকবে। তো 3টে সকেটকে আমরা ডাইরেক্ট করব, কোনো রকম সুইচের এখানে কানেকশান করব না। তো সুইচ ছাড়া কিভাবে সকেটগুলো আপনার ইলেকট্রিকের তারের সাহায্যে ওয়ারিংগুলো কি করে করবেন তার ভিডিওটা আমি এখানে রাখছি। আমরা 3টে সকেটের সঙ্গে সিম্পল যে নিউট্রাল 3টে রয়েছে সেই 3টে নিউট্রাল কিন্তু আমরা শর্ট করেছি। একটা সকেট থেকে অন্য সকেটে নিউট্রাল এবং অন্য সকেট থেকে পরবর্তী সকেটের নিউট্রালটা আমরা শর্ট করেছি। তো এটাই কিন্তু কোনো সুইচ কানেকশান যাবে না, তার জন্য আমরা 3টে সকেটের ফেজটাও কিন্তু আমরা একদম সেমভাবে কানেকশানটা করব। সিম্পল আমরা একটা যে ফেজটা থাকে লাল তারটা দিয়ে আমরা ফেজটা বাইরের দিকে বের করেছি, আর যেটা নিউট্রাল রয়েছে সেটাও আমরা এই যে হলুদ তারের সঙ্গে নিউট্রালটা কিন্তু বাইরের দিকে বের করে দিয়েছি। এবার আপনাদের যে 3টে সকেটের যে বডি আর্থিংগুলো রয়েছে এই বডি আর্থিংগুলোকেও কিন্তু একদম সেমভাবে কানেকশানটা করতে হবে। তো আমরা কিন্তু আমাদের বোর্ডের যে কানেকশানটা সেটা কিন্তু করেছি। বাঁদিকের যে সুইচ দুটো দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু ইনভার্টারের জন্য লাইনটা করা আছে। তো কিছু ইনভার্টারের লাইন, কিছু কারেন্টের লাইন দিয়ে কীভাবে লাইনের কানেকশান করে তার বোর্ডটা আমরা কিন্তু সেটিং করে আপনাদের সামনে দেখাবো। তো এখানে যে বোর্ডটা আমরা সেটিং করলাম, এখানে 4টে লাইট আছে, 4টে পয়েন্ট করা আছে, আপনার এখানে 4টে টিউবলাইট দিয়ে দেবো। আর ওই কর্নারটায় রয়েছে আপনাদের 12 মডুলারের বোর্ডটা যেটা আমি সেটিং করলাম। এই তো এইখানে যে 4টে সুইচের তারটা ফেলানো আছে, নিউট্রালটা আমরা উপরে জংশনে শর্ট করে থাকি। এইখানের জংশনটা আমরা ওই ঘরে ঢুকেছে, ওখানে উপরে জংশনের সঙ্গে আপনার 4টে লাইটের যে পয়েন্ট সেটা নিউট্রালটা শর্ট করে রাখা আছে। শুধু 4টে ফেজ এখানে কিন্তু নেমেছে, এই 4টে কিন্তু ফেজ। তো সিম্পল 4টে সুইচের উপরে ওই 4টে তার চলে যাবে। যে তারটা আপনার সুইচের ইনভার্টারের লাইন হবে সেই তার সুইচ দুটো আলাদা হবে এবং লাইন দুটোও কিন্তু আলাদা। তো আমি বোর্ডের কানেকশানটা করে দেখাই। তো ফাইনালি কিন্তু আমরা করে ফেলেছি, আমাদের বোর্ডের যে কানেকশানটা সেটা কিন্তু করে নিয়েছি। এখানে 2.5 তার দিয়ে কিন্তু মেন লাইনটা নামানো আছে। এখানে ডবল টেপ মারা যেটা আছে সেটা কিন্তু ফেজ, কারেন্টের যেটা ফেজ। আর এখানে সিঙ্গেল যেটা 1.5-এর সাহায্যে আমরা যে লাইনটা নামিয়েছি সেটা কিন্তু ইনভার্টারের লাইন, সেটা কিন্তু আমরা এখানে একটা সকেট এবং দুটো সুইচ কিন্তু ইনভার্টারে করা আছে। দেখুন এই লাইনটা কিন্তু সম্পূর্ণ আমরা আলাদাভাবে করেছি, এই সুইচটায় লাইন দিয়েছি, এই সুইচটায় লাইন দিয়েছি, আর এখান থেকে আমরা এই কালো তারটার সঙ্গে, কালো তারটা হচ্ছে মেন লাইন, এটার সঙ্গে আমরা এটাকে প্লাস করেছি। আর কারেন্টের লাইন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে দেখুন কারেন্টের ডবল টেপ মানাটা কিন্তু ফেজ আছে, এই সুইচটা গিয়েছে এটা থেকে এটাই, এবং এই যে দুটো সকেট আছে, একটা সকেট এবং এই মিডিলের সকেটটা, এই দুটো সকেট কিন্তু কারেন্টে চলবে। মানে যখন আপনার কারেন্টটা চলে যাবে অটোমেটিক এই দুটো লাইট এবং এই সকেটটায় আপনার ইনভার্টারটা সাপ্লাই দেবে। এটা কিন্তু সবসময় অটোমেটিক লাইনটা হয়ে থাকে। আবার কারেন্ট আসলে কারেন্টে চলবে, আর কারেন্ট না থাকলে আপনার ওই 3টে পয়েন্ট আপনার শুধু ইনভার্টারে চলবে। তো সিম্পল এখানে লাইনটা রেডি হয়ে গেছে, বোর্ডটাকে আমরা লাগিয়ে দেবো। আর এখানে টিউবলাইট 4টে লাগিয়ে দিলে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার লাইটটা জ্বলবে। তো এরকম একটা কমপ্লিট বোর্ড কী করে সেটিং করবে তার তথ্য আমি এখানে রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।